যে এই সময়ে ধান কাটা চলছে, আলু বসানো চলছে, কৃষকরা তো সেইগুলোই করে, আর সেই কৃষকদের অধিকারের জন্যই জমায়েত, কৃষকদের অধিকারের জন্যই আমাদের এই জমায়েত। তবু সব উপেক্ষা করে যারা এসছেন এখানে, তাদের সকলকে আমাদের সংযুক্ত মোর্চা থেকে আমরা অভিনন্দন জানাই। এবং এই মনোবলটা থাকতে হবে, প্রকৃতির সমস্যায় হোক আর সাংসারিক কাজ হোক, কৃষকের সমস্যার পাশে দাঁড়াতে হবে, না হলে এই সংগঠনে কোনো মানে হয় না। আমাদের এই সংগঠন লড়তে 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 500 সংগঠন থেকে আজকে আমরা জয়লাভ করেছি। মোদিকে পিছু হটতে হয়েছে। পশ্চিমবাংলায় আবার নতুন করে দরকার। দেখুন, একটা কথা বলে দিই যে এই শ্রম কোড বাতিল করা হবে, শ্রম কোড বাতিল করা হবে, কিন্তু শ্রম কোডকে আমরা কার্যকরী করব না বলে এখানকার যে মমতা সরকার বলছে, কিন্তু যদি সে বিধানসভায় পাস না করে ওটা কার্যকরী হবে না। কাজে আমরা বলবো যে এটাকে তাকে বিধানসভায় পাস করাতে হবে। যাক, মূল কথা আমি আসি যে আমরা অনেকগুলি ট্রেড ইউনিয়ন সংগঠন, অনেকগুলি শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন একসাথে চলছি। আমাদের মধ্যে লড়াইয়ের যেমন একটা সংযোগ আছে পরস্পর মধ্যে, তেমনি লড়াই বলতে নিজেদের ঐক্যবদ্ধ যে লড়াই সেটা আছে। এবং এটা যাতে গ্রামে গঞ্জে এবং জেলাগুলি, ব্লকগুলি ঐক্যবদ্ধ না হলে এই লড়াইটা ঠিক দানা বাঁধবে না, খুবভাবে দানা বাঁধবে না। ওপরে আমরা থাকলাম যারা, তারা হয়তো সংযুক্ত মোর্চা থেকে বলছি, নিচে যে সমস্ত কমিটিগুলো আছে এরা ঐক্যবদ্ধ নয়। কাজে এই ঐক্যবদ্ধ ব্যাপারটা আমাদের একটা বুঝতে হবে। সেই অর্থে যে সমস্ত দাবি নিয়ে আমরা লড়াই করছি, আপনাদের যে পরিষ্কার এই দাবিগুলি আপনাদের নিজস্ব দাবি শুধু না, কৃষকদের, আমাদের দেশের, আমরা বলি আমরা অন্নদাতা যারা, তাদের রক্ষা করি, যারা আমাদের খাইয়ে পুড়িয়ে বাঁচে, দেশটাকে বাঁচায়, রাজ্যটাকে বাঁচায়, তাদের অধিকারের জন্য লড়াই, তাদের অধিকারের জন্য সেই অন্নদাতাদের বাঁচানো, অন্নদাতাদের পাশে দাঁড়ানো। কলকাতার বুকে যে সমস্ত মানুষ যারা সভা শুনছেন, যারা স্পেয়ার চত্বর এবং আশেপাশে যারা থাকেন, যে সরকারের কর্মচারী যারা আছেন, সকলের কাছে আমাদের আবেদন, এই লড়াইয়ের পাশে আপনারা আছেন, ভবিষ্যতেও থাকতে হবে যতক্ষণ না জয় হচ্ছে। আজকে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যে মোদী সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নিল, আপনি খেয়াল করবেন RSS নামক যে সংগঠনটি আছে, তার একটি, ওদের কৃষক সংগঠনও আছে, তারা একটা প্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবের মধ্যে শ্রমিক সংগঠন আছে BMS, তারা প্রস্তাব দেয় যে এইগুলো আমরা মানছি না। ওদের কথা শুনলো, কিন্তু বাকি কোনো শ্রমিক সংগঠনের কথা শুনলো না, তাড়াতাড়ি ওটা কার্যকরী হয়ে গেল। এই যে চলছে যেটা, যে এটা খুব খারাপ জিনিস। কাজেই শ্রমিক এবং কৃষকদের কোনো আইন আর দেখা যাবে না, কোনো আইন দেখা যাবে না। তার অধিকারের জন্য যা যা করতে হয় তাই করতে হবে, যা যা করতে হয় তাই করতে হবে। দিল্লির কৃষকরা আইন দেখেনি, দিল্লির কৃষকরা দিল্লিকে ঘিরে রেখেছিল, সেটাকে রক্ষা করেছে এবং সেখানে জয় লাভ করেছে। সেই জয়কে ছিনিয়ে নেওয়ার জন্য আজকে মোদী সরকার আবার উঠে পড়ে লেগেছে এবং ফসলের দাম ন্যায্য হবে যে চুক্তি তারা করেছিল, সেই চুক্তি তারা মানে না, তারা প্রতারণা করছে, তারা বিশ্বাসঘাতকতা করছে। কাজে তাদের বিরুদ্ধে লড়াই, আর এই লড়াইটা তো একা করা যাবে না। লড়াইটা আপনাদের গ্রামে গঞ্জে, মানুষ শ্রম কোড সম্পর্কে জানে না। কাজে শ্রমিক বন্ধুদের বলবো, কৃষক বন্ধুদের বলবো যে সমস্ত মানুষকে বোঝাতে হবে। 3 কৃষি নীতি নিয়ে যেমন অনেকে জানতো না, আস্তে আস্তে সবাই বুঝবে। পুরো দেশটা কৃষি, শ্রমিক, শিল্প সব টাটা, বিড়লা এই সমস্ত কোম্পানির হাতে চলে যাচ্ছে, বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে। যে সারটা নিয়ে এসে আপনি চাষ করেন সেটা বিদেশের সার, আপনি আর গোবর সার ঘরে রেখে করতে পারবেন না, আপনি কৃষকের বীজটা পাবেন না, আপনার ওই পেঁয়াজের বীজটা চলবে না, আপনার ওই আলুর বীজটা চলবে না, সব কিনতে হবে। কাদের? মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমরা নিজ ভূমে পরবাসী হয়ে যাচ্ছি। আর দেশ আমার এখানে কৃষি আছে, আমি পরবাসী হয়েছি। আমি আমাদের এই পরবাসী ভাবটা আমার দ্বিতীয় যে স্বাধীনতার আন্দোলন, কৃষি ক্ষেত্রে কৃষকের স্বাধীনতা এবং আমাদের রাজ্যের এবং দেশের যে স্বাধীনতা,
আমরা ট্রাম্পের কাছে মোদি যেমন দালালি করে যাচ্ছে, আমরা মোদির সাথে সেই কথা শুনতে চাই না। আমাদের দেশের যে সমস্ত স্বাধীনতা আছে, আমাদের দেশের যে নিয়ম কানুন আছে, যে দিনটা আমাদের বলার কথা, কারণ যেদিন আমরা সংবিধান সংকল্প নিয়েছিলাম, সংবিধান রচনা হয়েছে, সেই দিনটিতে আমাদের সংকল্প নিতে হবে যে আমাদের অধিকার, জনগণের অধিকার, নাগরিকদের অধিকার, এখানে ভোটের কার্ডই হোক, এখানে কৃষকদের অধিকারের প্রশ্নই হোক, এখানে যা কিছু হবে সব কৃষকদের লড়তে হবে। আর প্রত্যেকটি লড়াইয়ে আমরা থাকবো। আমরা একটা শুনলাম ঘটনা যে এই কৃষি পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি তারা কুলতলিতে এখানকার আসার জন্য প্রস্তাব নিয়েছিল। সেই যে প্রস্তাবটা নিয়েছিল, সেই প্রস্তাবটা তারা তৈরি হয়েছিল, আর তৈরি হওয়ার জন্য সভা সমিতি যখন করছে, তখন তাদেরকে তুলে নিয়ে যায়, থানায় অত্যাচার করে, এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের যারা দালাল আছে তারাও সেটাকে প্রতিরাধ করে, ফলে অনেক মানুষ আসতে পারেননি। তাদের নেতারা আছে, তারা আমাদের দুঃখ প্রকাশ করেছে। ওদের নেত্রী যে ছিলেন অনুরাধা তলোয়ার, তিনি শারীরিক কারণে তারা চলে গেছেন, অসুস্থ। ফলে এই লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়তে হবে এবং আগামী দিনে এই লড়াই জারি থাকবে। আমাদের ক্ষেতমজুর সংগঠন ওরা বলেছে যে 23 তারিখটা ক্ষেতমজুরদের এবং কৃষক সবাই একসাথে থাকবে, শ্রমিকরাও থাকবে। 100 দিনের কাজ এখনো চালু হয়নি, তবে কেন্দ্র সরকার ইতিমধ্যে হতে চালু করার কথা ভাবছে, কিন্তু না লড়লে কিন্তু চালু হবে না। সব মিলে আমাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবিগুলোকে মানার জন্য আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ লড়াই, আরও বেশি সোচ্চার হতে হবে। এই বলে যারা এসছেন এই আন্দোলনে, এখানে সমর্থন করে আন্দোলনে যারা যোগ দিয়েছেন, সকলকে সংযুক্ত মোর্চা থেকে, আমার তরফ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।